এটা রংপুর, এই যে যেখান থেকে উঠে এলাম, এই যে গ্রাম মতো 5:15 বাজে এবং এখানে পুরো সানসেট হয়েছে এবং এর পাশেই জাস্ট ব্যালকনিটা অসাধারণ অসাধারণ। আপনাদের সাথে অনেকদিন বাদে আবার দেখা। এবারের গল্প তিস্তাপাড়ের বৃত্তান্ত। এই পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার শৈশবের মন কেমনের স্টেশন, নিউ জলপাইগুড়ি। কাল রাত্রেবেলা দার্জিলিং মেল থেকে এসেছি। আজকে 27শে ডিসেম্বর, এখন প্রায় বাজে 10:30 বেজে গেছে। দার্জিলিং মেল সকালে 8টায় ঢোকানোর কথা ছিল, এখন প্রায় 2 ঘন্টা লেট এবং প্রচুর ভিড়। এবং ডিসেম্বর মাস, এখন প্রচুর গরম লাগছে। সিকিমে শুনছিলাম বরফ পড়ছে। তো আমাদের জার্নি এবার বন্ধুবান্ধবদের নিয়ে নয়, এবার ফ্যামিলিকে নিয়ে আমাদের জার্নি এবার হচ্ছে সিল্ক রুট সিকিম। তো পুরো জার্নিটা দেখাতে দেখাতে যাব এবং কিভাবে যাবেন পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং দেখা হচ্ছে, লেটস গো। আমার মামা, হ্যাঁ এই যে আমার মাসি আর মা সবসময় ঝগড়া করে। সিল্ক রুট ভ্রমণের দুটো দিক, গ্যাংটক হয়ে উপর দিকে ওঠা কিংবা রামধুরা, জুলুক, নাথুলা পাস হয়ে তারপরে গ্যাংটকে নামা। আমরা দ্বিতীয় পন্থাই নিয়েছি। আমার বাবার শীতকাতুরে অগত্যা এই ডিসেম্বরের সিল্ক রুট সিকিমের গল্প থেকে সে বাদ। রয়েছি আমি, মা, মামা, মাসি, মেশো আর বনু। সুতরাং চলুন গল্পের সাথে এগিয়ে চলি আমরাও। এখান থেকে ঘুরবে, এই সেবক ব্রিজ আমাদের একটু দাঁড়া করাবে না? হ্যাঁ দাঁড়াবো, ব্লগ করবি। কিন্তু আমাদের আগে খাইয়ে নাও তো, দেখি তুমি কোথায় খাওয়াবে। ওরা जो बन गया जेंटलमैन, ओरा जो बन गया जेंटलमैन, हम लोग भूखा है, हमको खाना देना चाहिए। শেষ মুহূর্তে এই গোটা ট্রিপটা একা হাতে সামলে নিয়েছে আমার বন্ধু সায়ন। নেস্ট হোমসের হাত ধরেই চলবে আমাদের এই সফরনামা। আজ 27শে ডিসেম্বর, বেলা এখন প্রায় 12টা। আমরা যাচ্ছি সিল্ক রুট ঘুরতে পরিবারের সাথে। বছরের শেষ দিনগুলো পাহাড়ের কোলে কাটানোর জন্য। আপনারা সকলে দেখছেন যোগুন রুহে, আমি অর্কপল এবং এখন আছি আমরা সেবক রোডের একটা ধাবাতে, খানিক খাবো, ফ্রেশ হব এবং তারপর আমরা যাব রামধুরা। মামা কেমন লাগছে? আমারও খিদে পেয়েছে। মেশো, একটা অপূর্ব জায়গায় বসে আছি, খিদের কোনো ভাবনা নেই এই মুহূর্তে। মাসি কেমন মোমোটা? খুব ভালো, খুব ভালো। ফুড ব্লগারদের মতো বলো, হ্যাঁ ফুড ব্লগারদের মতো বলো, ভেতরে কিরকম? ভেতরে খুব সুন্দর চিকেন আর বাঁধাকপির পুর দেওয়া, খুব ভালো। প্রথম পাহাড়ে এসে খেলাম, পাচ্ছি। হ্যাঁ, আর তো অন্যরকম ফিলিংস আসছে। আর চাউটা কেমন মেশো? ফাইন, খুব সুন্দর এবং খুব স্পাইসি নয়, যেটা আমরা স্পাইসি খেয়ে থাকি সেরকম নয়, খুব হালকা করেই তৈরি করা।
পাহাড়ি রাস্তা পাইন দেবদারুর দীর্ঘ রহস্য ভেদ করে পৌঁছে গেলাম একেবারে তিস্তা ব্রিজের উপরে। এতক্ষণ গাড়ির জানলা দিয়ে দেখেছি তিস্তাকে, এবারে আরও সামনে থেকে দেখার পালা। তবে তিস্তার সেই রূপ আর নেই। সাম্প্রতিক বন্যার ছাপ রয়ে গেছে তিস্তার চারপাশে। বাস্তুতন্ত্রের সামঞ্জস্য না মানতে যাওয়া মুনাফাবাজ কোম্পানির আজ তিস্তাকে করেছিল প্রলয়কারী। তিস্তার তাই আজও মন খারাপ, তবুও তিস্তা বয়ে চলেছে আজও। রাস্তায় এক্কা দোক্কা খেলতে খেলতে একেবারে পড়ন্ত বিকেলে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য রামধুরায়। এক মায়াবী অস্তমিত সূর্য আমাদের আপ্যায়ন জানালো দুহাত ভরে। সেই অপূর্ব বিকেলবেলা ছোটবেলায় খুঁজে পেতাম অঞ্জন দত্তের গানে, আর তাই আজ দু চোখের সামনে। এটা রংপুর, এই যে যেখান থেকে উঠে এলাম, এই যে গ্রাম মতো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই কিছুক্ষণ আগে রামধুরা ঢুকলাম। রামধুরা ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেল। এখন প্রায় 5:15 বাজে এবং এখানে পুরো সানসেট হয়েছে। এবং কি অদ্ভুত দৃশ্য এই ব্যালকনিটা থেকে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং সকালবেলা এখান থেকে সূর্যোদয়টাও দেখব এবং অদ্ভুত লাগছে, জাস্ট সারিয়াল অনুভূতি। এইটা হচ্ছে আমাদের রুম। যেহেতু 3 জন আছি, 2টো বেড দিয়েছে এবং ছোটোখাটোর মধ্যে খুব সাজানো গোছানো, খুব সুন্দর আর কি। এখানে চেয়ার টেবিল রয়েছে, খাওয়ার জন্য জুতো রাখার জন্য একটা র্যাক রয়েছে এবং এর পাশেই জাস্ট ব্যালকনিটা অসাধারণ অসাধারণ। সন্ধে 6টা বাজে। এখন আমরা লাঞ্চ করছি। মেশোরা অলরেডি খেয়ে নিয়েছে। মেশো, কেমন ছিল খাবার দাবার? এক্সিলেন্ট খাবার দাবার এখানে অ্যারেঞ্জমেন্টটা, এবং এদের আতিথেয়তাটাও খুব ভালো লাগলো আমাদের। আমার মনে হয় যে এই জায়গাটা একবার এক্সপ্লোর আরেকটু ভালো করে করা উচিত। বেশ, এখন আমরা খাবো। ভাত টাত গরম গরম ছিল সব, তো সবকিছু গরম। তো সন্ধে 6টা, কিন্তু একদম দুপুরের ফিলিং। তো সামান্যই আয়োজন এখন, ভাত, ডাল, আলু ভাজা, ডিম। আবার কিছুক্ষণ পরে আবার রাতের খাবারও চলে আসবে। আর আগে স্ন্যাক্স আছে। আর যদি সুযোগ পাই তাহলে একটু পাড়া ঘুরতে বেরোবো। আর কখন রাতের অন্ধকারে পাড়া করবি? তো দেখা হচ্ছে। স্ন্যাক্স চলে এসছে আমাদের, পকোড়া, চা। লসাই পড়ছে কি ওকে জিজ্ঞেস করব না? ক্লাস জিজ্ঞেস করি যে এখন ইয়ে করতে কি? না তোলা পাস নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে নেই, ভালো করে দেখে দেখে বলি। ইন্টারেস্টিং আলোচনা চলছে, যার মধ্যে রোমহর্ষক কিছু মুহূর্ত আছে। আপনারা সেটা অবশ্যই নিজেদের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারে, এর থেকে ভালো কিছু হবে না। মাসি কি বলেছিল? নাথুলা পাস না দেখতে পারলে জীবন জীবনে না, আমি বলছি নাথুলা পাসের বর্ডারটা আমার জীবন বৃথা যায়।
এখন রাত 8টা বাজে, আমরা একটু পাড়া ঘুরতে বেরিয়েছি। পাড়া ঘোড়া কি বল, একটা কাঠের বাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে। রামধুরা হ্যাঁ এই টাইপটা, পিছনেরটা এইটা, দিস ওয়ান। হ্যাঁ, এই যে এই পেছনের নৈশ ভ্রমণে বাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। আমরা নৈশ ভ্রমণে বেরিয়েছি। এটা সত্যি এত কর্মঠ আর এত শৌখিন, এত সুন্দর এই পাথাবারটা কি সুন্দর করে হ্যাঁ সাজায় এরা, ছোট্ট জায়গা কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রাখে যে আমাদের সত্যি সকলের মন খুব আকৃষ্ট করে। আর খুব রুচিসম্মত গাছ দিয়ে সাজানো। দেখ ওই পাশের ওই এই পাতাটাও কত সুন্দর দেখতে, মনে হয় ঘ্যাটকোল, কিন্তু তা না, কত সুন্দর। ঘ্যাটকোল হলে দুর্গাদি তুলে নিয়ে কালকেই বাটা খাইয়ে দিত আমাদের। এখন 9:30 বাজে, আমাদের রাতের খাবার চলে এসছে। রুটি, ভাত, চিকেন, ডাল, আলু ভাজা, নানা কিছু। চিকেন নাও, তুমি নেবে না দুর্গাদিয়া? আমাদের সিকিম জার্নির ফার্স্ট ডে, আপাতত শুভরাত্রি বলার সময় এসছে। এই আমার ঠিক পেছনে এটা হচ্ছে পূর্ব দিক, কালকে এখানে সানরাইজ হবে এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই একদম ব্যালকনির পাশ দিয়েই আর কি। তো সেইটা দেখব এবং এই হোমস্টেটা আরও ভালো করে সকালের আলোতে দেখাবো আপনাদের, হোমস্টের সম্পর্কে কিছু বলবো। এক কথায় আজকের এই হোমস্টের প্রত্যেকটা স্টাফ, তাদের আন্তরিকতা, খাওয়া দাওয়া সব কিছু অসাধারণ এবং এর ভিউ পয়েন্ট অসাধারণ। মানে জোনাকি, কতগুলো জোনাকি ফুটেছে বলে মনে হচ্ছে এই জাস্ট বাইরেটা তাকালেই। এই হচ্ছে কথা। তো কালকে দেখা হচ্ছে। শুভরাত্রি।